গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? আমাকে দেখো, চাটা খেয়ে আমি এখন এই গাছের হলুদ পাতাগুলোকে কাঁচি দিয়ে কাটছি। ম্যাগি বেরিয়ে গেছে, তাই এই কাজটা করছি। কেবলই ভাবি করব করব, করা আর হয়ে ওঠে না। এর অর্ধেক পাতা সব হলুদ হয়ে গেছে, আবার কিছু কচি পাতাও হয়েছে, জানো তো, খুবই সামান্য। দেখি গাছটাকে বাঁচাতে পারি কি না। অনেক দিনের গাছ এটা, অনেক মানে ভালো করেই রেখেছি। এসে গেছি বারান্দায়, দেখো সূর্যটা কি দারুণ লাগছে না? এই সূর্য আর গাছটা দেখলে বারবার সেই সহজ পাঠের মলাটের কথাটা মনে পড়ে যায়। আর আজকেও দেখো আকাশ খুবই পরিষ্কার, শীতের সকাল যেমন হয় আর কি। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বুধবার, আর এখন বাজে 7:20। ম্যাগি এই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল, আর আমি গাছটা একটুখানি ওই হলুদ পাতাগুলো সব কাটাকাটি করে ফেললাম। ও থাকলে তো একটু মুশকিল হয়। আর আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে, জানো আজকে যে কি হয়েছে আমি জানি না। মানে চোখটা যখন খুলেছি তখন দেখি 6:25 পার হয়ে গেছে। বলো, তাড়াক করে উঠে পড়েছি। মানে আজকে মানে পুরো চরম দেরি যাকে বলে, এরকম এত দেরি আমার হয় না। আমি উঠেছিলাম যেন 3:45 সময়। 3:45 সময় উঠে তোমাদের কমেন্টের উত্তর দিয়েছি। মানে তখন উঠে আর ঘুম আসছিল না, ভাবলাম সময় নষ্ট না করে কমেন্টের উত্তরগুলো দিই। কমেন্টের উত্তরগুলো দিয়েছি, তারপরে আমার টাইটেল লেখা বা আরো যেসবগুলো কাজ থাকে সেই সবগুলো করেছি। করে তারপরে দেখলাম আবার এখন এত আর্লি, এখন একটু শুই দিয়ে মানে ফোনটাকে পাশে রেখে আর ঘুমিয়ে পড়েছি। জানো, ফোনটাতে যে চার্জারটা ঢোকাবো মানে সেটাও মনে নেই। তারপরে যখন 6:25 উঠেছি তখন দেখছি যে চার্জও দিইনি, মানে ফোনটা এমনিই পড়ে আছে। জানো কি অবস্থা, বাপরে বাপ। এত দেরি হয়ে গেলে যে কি হয় না, তাড়াতাড়ি ছুটোছুটি করে ম্যানেজ দিয়েছি। বাপি আজকে দেখলাম 6:10 নাগাদ, সরি 7:10 নাগাদ এসছে, তাই জন্য রক্ষে তাড়াতাড়ি। মানে এমন হয়েছে আমি বাইরে জানলা টাল্লা মানে পর্দা টর্দা সরিয়ে ম্যাগির গলায় পরিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে গেছি। জানো, যে যদি বাপি এসে যায় তাহলে তো মানে ওর গলাটায় পরানো থাকবে না, সে বাপিকে দিলে বাপি পরিয়ে নেয়, সেটা না। কিন্তু যাই হোক আর কি। বাপরে কি মানে তাড়াহুড়ো করতে হয়েছে আজকে, না এই ঘুমিয়ে পড়লেই এই জ্বালা। আর এই 3:45 নাগাদ উঠে তারপরে ওই বেশ মানে ধরো মিনিট 15-20 আমি জেগেছিলাম, ওই সব কমেন্টের উত্তর দেওয়া এইসব কাজগুলো করছিলাম। তারপরে ব্যাস ওই যে ফ্রেশ করে ঘুমিয়েছি না, বা হয়ে গেছে। ম্যাগুও ঘুমোচ্ছে, আমিও ঘুমোচ্ছি। বাহ, কি অবস্থা বলো তো। যাই হোক, এখন মোটামুটি সামলেছি। আজকে ব্রেকফাস্টে পাপড়ি চাট করবো, তার জন্য আলুটা আজকে মনে করে সেদ্ধ করেছি। আর একটু ভাবছি পোস্ত করব, অনেকদিন পোস্ত খাইনি, পোস্তর মানে খাওয়ার ইচ্ছে আছে, তো পোস্ত করব। আর তারপর দেখি কি করি না করি, সেটা এখন অবধি ডিসাইডেড নয়। এই আর কি। চলো এখন রাখি, আবার পরে আসছি। ওই মানে গতানুগতিক দিন চলবে। আজকে বিছনার থেকে আজকে আর ক্যামেরা হাতে নিইনি, কেননা একেতে এত দেরি হয়ে গেছে, তারপর যদি ক্যামেরা চালু করি আরো দেরি হয়ে যাবে। তাই জন্য এই মানে এই এখন থেকেই বলতে গেলে অফিসিয়ালি ভিডিওটা স্টার্ট করলাম। ওই গাছটার থেকে অনেক হলুদ পাতা সব ফেলে দিয়েছি, প্রচুর ছোট ছোট পাতা আবার বেরোচ্ছে, জানো তো। মানে গাছটা যে মরে যাচ্ছে তা নয়, লাইফ আছে, তো থাকুক জলেতে। ছোট ছোট পাতাগুলো হয়তো ভরপুর হয়ে উঠবে। আর ঠান্ডাকাল তো, যে কারণে অনেক পাতা ইয়েলো হয়ে গেছে, আমি সেগুলোকে সব ডাস্টবিনে ফেলে দিলাম। দেখা যাক কত দূর ওর মানে ফুলে ফেপে ওঠে না কি হয়, দেখি। সঙ্গে থাকো, আবার পরে আসছি। এই যে আমার মেয়ে ফিরে এসেছে, এখনো নাবেনি, রোজকার মতো দুষ্টুমি করছে। চলো এই জানলাটাকে একটু খুলে দিই। জানো তো আজকে অতটা ঠান্ডা নেই মনে হচ্ছে। বাপিরা বলে অবশ্য বাইরে খুবই হাওয়া, আমি তো সেটা বুঝতে পারি না। তো যাই হোক, এবার কাপড় জামাগুলো শুকোতে দেবো। অন্যদিন আগেই দিয়ে দিই, আজকে হয়নি, আজকে তো সবটাই দেরি হয়েছে। দেখি, চলো।
চটপট কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিয়েছি, আর মপটাও করে নিলাম। আর ম্যাগি যখন ছিল না না, চট করে একবার পোস্তটা বেটে নিয়েছি। জানো, বাটা থাকলে না অনেকটা মনে হয় যেন জোর, মানে এগিয়ে আছে আর কি। সব মেন্টাল ব্যাপার, আর কিছুই না। পরেও করা যেত, কিন্তু ওই আর কি করে নিলাম। আর আমার মেয়ে তো এসে গেছে, দেখতেই পেলে। যাই হোক, চলো এখন একটু বসবো, যেরকম রোজ বসি। দেখো ঘড়িতে কটা বাজে, 8টাও বাজেনি এখনো। তো একটু বসি, বেশিক্ষণ বসবো না, বড্ড দেরি হয়ে যায় জানো তো। ওই পোস্তই করব, আর লাস্ট পাতেতে দেখছি আলুর ঝাল বা কিছু ওরকম টাইপের কিছু করব। দেখি, এখনও সেটা ডিসাইডেড নয়। ডালটা সেদ্ধ করলে, বিউলির ডাল সেদ্ধ করলে হতো জানো তো, তাহলে পোস্ত, বিউলির ডাল, আলু ভাতে আছে, মানে আলু সেদ্ধ করেছি, এটা বেশ সেট হতো আমাদের ছোটবেলা থেকে। মানে এটা একটা সেট জানো তো, বিউলির ডাল, আলু ভাতে আর পোস্ত। এটার একটা মানে সব সময় মাকে দেখতাম, যখনই পোস্ত হতো বিউলির ডাল হতো। তো সেই বিউলির ডালটা সেদ্ধ করিনি। মনে হলো যে আবার ডালটা পারবো তো খেতে, আমি তো বেশি খেতে পারি না। দেখা যাক কি করি না করি, সঙ্গে থাকো। এই যে আমার মেয়ে এখন মাটিতেই বেশি শুচ্ছে, তার মানে ঠান্ডাটা অতটা নেই জানো, না হলে ও বেশিরভাগ সোফাতেই থাকে। টেরিয়ে টেরিয়ে দেখছে কিন্তু তোমাদের। এই যে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, সেইগুলো এসে গেছে। কালকেই বোধহয় তোমাদের বলছিলাম না, কিছু ব্লিঙ্কিটে কার্টে রয়েছে। ব্লিঙ্কিটে বলেছিলাম না কয়েকটা জিনিস কার্টে ছিল, সেইগুলোকে আজকে অর্ডার দিলাম, না হলে পড়েই আছে। তো সেইগুলো দেখি কি এসছে, তোমাদেরকেও দেখাচ্ছি। একা সংসার করলে হবে কি, মানে পুরো দমে একটা ফুল সংসার যেরকম চলে সেরকমই কেনাকাটি, মানে জিনিসপত্র লাগা সবই কিন্তু হচ্ছে, সবই কিন্তু চলছে জানো তো। মানে আমি একা মানুষ হলে এমন নয় যে আমার কিছুই লাগছে না, বা মানে সংসার অচল হয়ে আছে, বা রান্নাবান্না হচ্ছে না, তা কিন্তু নয়। আমি তাই বসে বসে ভাবছিলাম যে দেখো, একা থাকলেও মানে সবই কিন্তু লাগছে, এবং সবই কিন্তু ঠিক সেমভাবেই চলছে। হ্যাঁ, এটা বলতে পারো যে একা আছি বলে মানে ফ্রিকোয়েন্সিটা খুব কমে গেছে। মানে যেটা আগে হয়তো তাড়াতাড়ি আবার অর্ডার দিতে হতো, কেননা শেষ হয়ে গেছে, সেইটা এখন ফ্রিকোয়েন্সিটা কমে গেছে। অনেকটা গ্যাপে গ্যাপে অর্ডার দিই, এইটা একটা তফাৎ তো হয়েছে। আদারওয়াইজ কিন্তু জিনিসপত্র লাগছে সেমই। যাকে চলো, ব্লিঙ্কিট থেকে কি কি নিলাম ব্যাগ থেকে বার করি, তোমাদের দেখাচ্ছি। চলো তোমাদের সঙ্গে আমিও জিনিসগুলো দেখি। এই যে ভেজ হাক্কা নুডলস নিয়েছি দুটো, চিংসের। এটা বেশ ভালো খেতে লাগে। সবসময় লোকাল চাউমিনটা ভালো লাগে না, এইটার বেশ টেস্টটা ভালো। তোমরাও কিন্তু ট্রাই করতেই পারো, খুব একটা বিরাট দামও কিন্তু নয়। এই দুটো নিয়েছি। আচ্ছা, এটা একটা ইমলি সস নিয়েছি, ওই পাপড়ি চাট খাই তো তার জন্যে। আর এটা হচ্ছে কিশমিশের একটা প্যাকেট, আমি ওই ওটসে দিয়ে খাই। আর এটা হচ্ছে কড়াইশুঁটি নিয়েছি দুটো, 250 করে দু জায়গায়। এই যে দুটো প্যাকেট কড়াইশুঁটির। আচ্ছা, এইগুলো হচ্ছে ট্যামারিন ডেট চাটনি, ওই পাপড়ি চাটে লাগে। এটা একটা চিকেন ম্যাগি, কালকে বিগ বাস্কেট থেকে সেই এসছে একটা, আর এখান থেকে একটা নিয়েছি। এটা বিট আছে ওই 250 মতো। এটা ব্রোকেন ক্যাশিউ, এটাও আমার ওটসে দিয়ে খাই। আর এইগুলো হচ্ছে আমার লন্ড্রির ডিটারজেন্ট, এই দুটো। এখন অনেক দিন চলবে আমার। বাস এই কেনাকাটি করেছি। 8:25 মতো বাজে, আমি একদম রান্নাঘরে চলে এলাম জানো তো। এখন যদি আবার একটু লেথার্জিক করে বসে পড়ি না, তাহলেই প্রচুর দেরি হয়ে যাবে। তো আমি ওই জন্য সব গোছগাছ করে ফেললাম, মানে তুলে ফেললাম ওই ব্লিঙ্কিটের জিনিসগুলো যার যার জায়গায় করে, আর একদম ভাবলাম যে না, রান্নাঘরেই চলে আসি। এই যে কুকারে আমার আলু সেদ্ধ হয়েছে, ওই পাপড়ি চাটে দেবো, আলু ভাতেতে দেবো, পোস্তয় দেবো, এইসব উপলক্ষে আলু সেদ্ধ করে নিয়েছি, একটা ডিম সেদ্ধ করেছি। তো এবারে চটপট কাজে লেগে পড়ি। পোস্তটা বাটাও হয়ে গেছে, এই যে পোস্তটা বেটে রেখেছি। তো চলো এগিয়ে পড়ি। আর কি, আর আমার পায়রা সন্তান আছে। আজকে ম্যাগি আবার আমার এখানে সামনে বসেছে, এই দেখো। মহিলার আজকে কি হয়েছে কে জানে, আমার পেছন 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 ঘুরছে। একটা কড়াইশুঁটি দিলাম, এখন খেলো না। ও কড়াইশুঁটি খায়, নিজে খোসা ছাড়িয়ে খায়। তো এখন সকালে তো ও কিচ্ছু খায় না, ওই জন্যই খেলো না। ওটা রইলো, থাকুক, ও পরে আবার নিজের ইচ্ছে মতো খাবে। চলো আরম্ভ করি আর কি, একটু এদিকটা গুছিয়ে নিয়ে তারপরে আসছি। লেগে পড়েছি রান্নাবান্নাতে। এখানে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমার আর ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি, আর কড়া গরম করছি। এখানে পোস্তর প্রিপারেশন করেছি,
এই যে একটা আলুকে এরমভাবে কেটে নিয়েছি, সবই সেদ্ধ, আজকে চটপট রান্নাও হয়ে যাবে। আর এই যে বেগুন ভাজা করব, পোস্তটা বেটে রেখেছি। আর এইখানে দেখো ডিম আর আলু, এই আলুর মধ্যে খানিকটা আমার পাপড়ি চাটে যাবে, খানিকটা আমার আলু ভাতেতে যাবে, আর ডিমটা এমনি সেদ্ধ খেয়ে নেবো। তো কড়াটা গরম হলে পোস্তটাকে আগে করব, তারপর বেগুন ভাজা করব। আর কি করব না, লাস্ট পাতে ভাবছি যে আলুর ঝাল যদি করি না, ওটা একটু বেশি হয়ে যাবে আমার জন্যে, কেননা পোস্তটা দিয়েই তো আমার বেশি ভাত খাওয়া হয়ে যাবে, তারপর বেগুন ভাজা দিয়েও ভাত খাবো, তাহলে আর তো ভাত থাকবে না কিছু খাওয়ার। তাই জন্য বেকার আর আলুর ঝাল করছি না। ওই ঝুরু ঝুরু আলু ভাজা যেটা ওই ঘষুনিতে ঘষে করি, সেইটা ইচ্ছে আছে করার, দেখছি সেটা আদৌ করতে পারি কিনা, মানে করতে পারি মানে এনার্জি থাকে কিনা। কেননা পোস্ত আর বেগুন ভাজা করব, আবার পাপড়ি চাটের ব্যবস্থা করব, আর রাত্রির বেলা আমার ওই চিকেন ম্যাগি যে এনেছি ওইটা একটুখানি সবজি তখন কেটে নিয়ে করে নেব। তো চলো, কড়া গরম হয়ে গেছে, পোস্তটাকে আগে চাপিয়ে দিই। আমার পাশের বাড়িতে না সব বন্ধ সন্ধ করে পুরো পর্দা টর্দা টেনে, মানে পুরো একদম মজবুত করে সব বন্ধ সন্ধ করে তারা চলে গেছে। এটা দেখলাম যে আজকে আর খোলেও নি, কিছুই না। আর ওদিককার জানলার যে ওই যে জানলাটা দেখা যাচ্ছে, এই জানলার সব পর্দা টর্দা খোলা ছিল, আবার দেখছি সেইগুলোকে সব টাইট করে দিয়ে জানলা ফাল্লা বন্ধ করে সব চাবি দিয়ে চলে গেছে। যাক, বাঁচলাম। কালকেই বলছিলাম না যে একা একা এত বছর চালিয়েছি, এখন আর নতুন করে সব উৎপাত ভাল লাগে বলো? তাও দেখলাম যে না না, থাকার কোনো ব্যাপার নেই, বিক্রিও হয়নি, কিছুই না। মানে খুব ভালো করে আর কি পরিষ্কার টরিষ্কার করলো, আমার মনে হয় ডিপ ক্লিন করলো, কোথাও কিছু হয়তো ভেঙে চুরে গেছিলো সেইগুলোকে মেরামতি করলো, মানে রিপেয়ার ওয়ার্ক এইসব করে টোরে আবার সব লক টক করে চলে গেছে। যা, বাঁচিয়েছে। প্রথম থেকেই জানি তো কেউ নেই, ওই জন্য একটা অভ্যেসও হয়ে গেছে, নিশ্চিন্তে থাকি। ভাগ্যিস আর ওই পাগলের মতো আমি একটা কার্টেন খুঁজে বেড়াইনি। কালকে ভাবছিলাম শুয়ে শুয়ে, জানো, দুপুরে যে একটা কার্টেন খুঁজলে হতো, ঠিকই পাবো, কেননা এরই একটা কার্টেন তৈরি করা আছে যেটাতে ওই হোলটা বড় করে করা, এই রডের মধ্যে ঢোকানোর মতো, কিন্তু আর বার করার দরকার নেই, ওই খাটতে আর যাবো না, কেননা অলরেডি এরা সব চলে গেছে। যাক, বাঁচিয়েছে। চলো, পোস্তটা আবার পুড়ে যাবে। আলুটা সেদ্ধ করা থাকলে না রান্নার অনেক মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্না। তোমরাও কিন্তু চাইলে না এরকম আলুটা আগে সেদ্ধ করে নেবে, বুঝেছো তো? অন্য কোনো সবজি সেদ্ধ করো না করো, আলুটা সেদ্ধ করে নিলে না অনেক স্পিডে রান্না বান্না শেষ হয়ে যায়। আমার পোস্তটা প্রায় হয়েই গেল। অনেকে পোস্ত ঝোলঝোল রাখে, আমরা আবার একদম ঝোলঝোল খাই না। মা আমার এরকম ভাবেই করতো, আমিও এরকম ভাবেই করি, মাখা মাখা টাইপের, বিরাট একটা ড্রাইও হবে না আবার ঝোলও থাকবে না, মাখা মাখা মতো। এখন এত দাম হয়ে গেছে বলে আমি তো পোস্ত অনেক কম করি। মার আমলে মানে রেগুলার পোস্ত হতো, জানো, তখন তো কম দাম ছিল, কেননা আমরা ঘটি, আমাদের ঘটিদের দেখবে পোস্তটা একটা খুব ইম্পর্টেন্ট মানে আইটেম আর কি, তো রেগুলারই হতো। আমি আর অত করি না, অনেক দাম হয়ে গেছে। চলো, পোস্তটা নামিয়ে নি, তারপরে বেগুনটা ভাজবো। আর কি, আর তো রান্না বান্নার কিছু নেই। ওই আলু ভাজা ভাবছিলাম, ঝুরি আলু ভাজা তো কিনেছি, সেটা দিয়ে চালিয়ে দেওয়া যায় না, দেখছি। তোমাদেরকে জিজ্ঞেস করছি, বলো কি অবস্থা? এটা নিজেকে নিজে জিজ্ঞেস করছি আসলে। এই যে দু একজন আমার কাছে পাপড়ি চাটের রেসিপি চেয়েছিলে, এই দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম, পাপড়ি চাট কী করে করে। এই যে পাপড়িগুলোকে আগে সাজিয়ে নিয়েছি, তার ওপর আলুটাকে এরমভাবে ভেঙে নিচ্ছি। তোমরা চাইলে আলুটাকে ছুরি দিয়ে কেটেও দিতে পারো, আমি ওই হাত দিয়েই করি। তারপরে পেঁয়াজ, শসা, টমেটো সেইগুলোকে জাস্ট মানে এমনি নিয়ে মুঠো করে এর ওপরে দিয়ে দিচ্ছি। এটা কোনো রেসিপি না, কিচ্ছু না, মানে এটা দেখানোর মতো কোনো আইটেম না। যাই হোক, তোমরা বলছো কেবল, তাই জন্যে আমি দেখাচ্ছি।
এই শসা টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার দেখো একটু নারকোল মানে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। খুবই ইজি এটা করা। এই নারকোলগুলো আরও কিছুটা ছিল, ওপরে দিয়ে দিলাম। এবারে দইটাকে ফেটিয়ে রাখতে হবে, জানো তো, দই এমনি দেবে না, দইটাকে ফেটিয়ে রাখবে। এবার আমি ওপরে একটু দই দিয়ে দিচ্ছি। আর এটা আমার ওই ম্যাজিক মশলা, ভাজা মশলা। এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটা মানে আমি ডাস্ট করে রেখে দিয়েছি। এর ওপরে দেখো ট্যামারিন ডেট চাটনি, যেটা এটাও অনেকে জিজ্ঞেস করো কি চাটনি দাও, এই ট্যামারিন ডেট চাটনি যেটা ব্লিঙ্কিট থেকে এসছে সেইটা। তো আমার পাপড়ি চাট দেখো রেডি। রেসিপিটা তোমরা পেয়ে গেলে, এবার করে খাও। এই এনে রাখলাম। একজন না দুজন আমার কাছ থেকে পাপড়ি চাটের রেসিপি চেয়েছিলে, তাই পাপড়ি চাটের রেসিপি আজকে আমি দেখিয়ে দিয়েছি। আর ওটসের মতো আর বলো না, ভীষণই ইজি। এটা কোনো রেসিপি না, এটা মানে নো ফায়ার কুকিং এর মধ্যেই পড়ে। তো যাই হোক, আজকে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। কলা নিয়ে এসছি, জানো তো, ওটস খাচ্ছি না তো এখন রেগুলার বেসিসে, যে কারণে কলাটা আবার নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম কলাটা খেয়ে নিই। কালকে মকর সংক্রান্তি ছিল। তোমরা আবার কারা কারা ওই খড় বাঁধতে হয় সেই সব বাঁধো টাঁধো? আমার ছোটবেলায় এসব হতো, অনেক যখন ছোট ছিলাম, মানে 2-3 এরকম আর কি। তো মকর সংক্রান্তির দিনে অ্যাকচুয়ালি আমার দিদুর জন্মদিন ছিল, মানে আমার মায়ের মা। তো বেশিরভাগ সময়তেই দিদু আমাদের বাড়িতেই আসতো। মা সেলিব্রেট করতে হবে, সেলিব্রেট মানে কেক টেক কেটে ওইসব কিছু না, মানে ওই আর কি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হতো, এই আর কি। আর ওই খড় বাঁধা হতো। আমার দিদু আবার এসব দিকে মানে খুব পার্টিকুলার ছিল। আর আমার তো এইসব জানোই ব্যাপার নেই, ছোট থেকেই ছিল না। কিন্তু আমার এটাই ফান পার্ট লাগতো যে ওই খড় আনতো বাবা, কোথা থেকে নতুন খড় নিয়ে আসতো, আর সেই খড় ওই একটা একটা করে সব ওই দরজার মানে হাতলে, এখন তো ফ্ল্যাট বাড়ির যেরকম হাতল সেরকম হাতল তো আর আগেকার দিনের বাড়িতে ছিল না, ওই কড়া ছিল আগেকার দিনের দরজায়, সেই কড়াতে ওই খড় বাঁধা হতো। মানে আমি বাঁধতাম আর কি, বাঁধতে তো পারতাম না, ওই এরম পাকিয়ে পাকিয়ে। তো ওইটা আমার মানে একটা ভীষণ ফান পার্ট ছিল আর কি। আর রসবড়া করতো দিদু, মালপোয়া হতো, বাস। আর এমনি পিঠে পুলির কোনো ব্যাপার আমাদের হতো না। তারপরে যত বড় হতে লাগলাম তত আমার ওইসবের ব্যাপার থেকে আরো নিজেকে সরিয়ে রাখলাম, মানে আমার না ওই ব্যাপারটা আসেই না। যে কারণে মা বললো যে কিরে, আমি খড় নিয়ে কি আমি সব কড়ায় কড়ায় বেঁধে বেড়াবো নাকি এই বয়সে? তাইলাম যে তাহলে তুমি বাদ দাও, আমার এইসব ভাল লাগে না। করে করে আস্তে আস্তে সেসব বন্ধ হয়ে গেল। আর আমার তো আর কোনো ভাই বোন ছিল না যে সে কন্টিনিউ করবে, ব্যাপারটাই বন্ধ হয়ে গেল। ছোটবেলায় ওটা একটা মানে আমার কাছে মজা ছিল যে খড় দিয়ে দিয়ে দরজায় বাঁধতে হবে, এইরকম আর কি। তারপরে একটু যখন বড় হলাম তখন ওটাকে আর ভাল লাগতো না। শেষে আস্তে আস্তে বাবা বললো, ধর আমি তাহলে আর খড় ফড় আনবো না, মিটে গেছে। তবে এই পিঠে পুলি টুলি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কে আর করে দেবে আমাকে বলো, কে আর দেবে? ওই মাঝে মার নার্সরা ছিল, সেই একজন অনেক পিঠে পুলি করেছিল, আমাকে খাইয়েছিল, সেটা আমি সারা জীবন মনে রাখবো, ব্যাস। আর তারপর কেউ করে খাওয়ায়নি, কিচ্ছু না। কিন্তু আমি খেতে ভালোবাসি, আর করতেও, বললাম তো মানে আগের ভিডিওতেই বোধহয় বলেছি, করতেও পারবো না এমন না, এটা বিশাল কিছু ব্যাপার নয়। ইউটিউব দেখে এখন সবই শেখা যায়, কিন্তু ওই আর কি, একা একা থাকি তো, কি আর করে করে খাবো বলো? অত খাটুনি করে তারপরে কি একা খাবো বসে বসে?
আর একা থাকি বলেও না, গুড্ডি আবার এসব খায়ও না, মানে পছন্দই করে না, আসলে কোনোদিন এসবের টেস্টও পায়নি তো, আরও খেতেও চায় না। আজকের পাপড়ি চাটটা না একদম সবকিছু দিয়ে করেছি তো, কোনোটা বাদ নেই, এ ক্লাস হয়েছে। শুধু লঙ্কাটা কুচিয়ে দিইনি, সেটা তো আমি ঝাল অত খাই না বলে। তোমরা ঠিক এরম ভাবেই করো, যারা বিশেষ করে জানতে চেয়েছিলে রেসিপিটা। এখন মিনিমাম 50 টাকার প্লেট এটা, কি দরকার তাই না? বাড়িতে আরো বেশি করে করা যায়, দোকান থেকে কিনে এতটা দেবেও না। যাই হোক, চলো পরে আসছি আবার। চান হয়ে গেল, এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই জানলাটাকে না একবার করে বন্ধ করছি, একবার করে খুলছি, জানো, এক একবার করে বেশ মানে কনকনে হাওয়া দিচ্ছে, তখন আবার বন্ধ করছি, আবার এক একবার মনে হচ্ছে না বেশ গরম, আবার খুলে দিচ্ছি, এই করছি। যাই হোক, আজকে হেয়ার ওয়াশ করেছি, উফ, চান টান করে ফ্রেশ লাগেই নো ডাউট, কিন্তু আবার বেশ একটু শীত শীতও করে। যাই হোক, চলো এখন ম্যাগির খাবার রেডি করব, তারপরে একটু বসবো। সকাল থেকে আজকে বসিনি, মানে বসবো বলেও সেরকম বসা হয়নি, ওই ব্লিঙ্কিট এলো এলো আর আমিও কাজে লেগে পড়লাম। তো চলো এই ভিডিওটাকে আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। যদি এতক্ষণও তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। আর নিশ্চয়ই আবার তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর একটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।